বিজ্ঞান ছাত্র দুটোই। আপনারা যদি স্ট্যাটিস্টিক দেখেন ক্রমান্বয়ে এটা কমে আসছে, ছাত্র বিজ্ঞানের ছাত্র এবং বিজ্ঞানের শিক্ষক দুইটাই এক সমান নিচের দিকে চলে যাচ্ছে। আকন সাহেব একটা কথা কিছুটা ইঙ্গিত দিয়েছেন যে আমলাদের জন্য, মানে উনি একটা এক্সাম্পল দিয়েছেন, যেহেতু তারা খুব কি পজিশন থাকে, কাজে তার মানসিকতা প্রতিফলিত হয় প্রত্যেকটা কাজ, সমস্ত প্রতিষ্ঠান বা সমস্ত মিনিস্ট্রি যাই বলুন। আমার অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি, আমি 4.5 বছর চেয়ারম্যান ছিলাম, এই সময়ের মধ্যে 5 জন সেক্রেটারি চেঞ্জ হয়েছে, as many as 5। এখন চিন্তা করেন, মানে তাকে ব্রিফিং করে, সেক্রেটারি সাহেবকে ব্রিফিং করে আমার কাজকর্ম সম্বন্ধে যখন তাকে লাইনে আনি তখন কাজে এই অবস্থাটা আমি জানি না, আমি জানি না, এটা আমি উপস্থাপন করছি সমাজের কাছে যে এটা কিভাবে কেমন ভাবে করা সম্ভব, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এবং এরপরে আরেকটা কথা বলে বলেছেন যে বিজ্ঞান লেখা এবং বক্তৃতা দেওয়া, যেটা ডক্টর মোহাম্মদ ইব্রাহিম করে চলেছেন, এবং সেটা উনি ওনার দীর্ঘজীবী কামনা করেছেন। অবশ্য মানুষ তো আর দীর্ঘজীবী হতে পারে, কিন্তু চিরজীবী তো হবে না। তো সেই জন্য আমি বলবো ওনার কাছে আমার অনুরোধ যে উনি কিছু গ্রুমিং করে, যেটা মানে পরবর্তীতে তার জায়গা যেন আরেকজন বা একজন বা কয়েকজন সে দখল করতে পারে, এবং পরবর্তীতে ওনার কাজটা সম্পাদন হয়, সেটার জন্য কি মানে চিন্তা ভাবনা আমার মনে হয় করা উচিত। এই কথাগুলো বলে, এবং আপনাদের সবাইকে যে আপনারা যে করেছেন, অনুষ্ঠান করেছেন, এবং গানের যে সেবা করার জন্য আপনাদের যে চিন্তা ভাবনা সাধনা সবকিছু উত্তরোত্তর উন্নতি কামনা করে, এবং বিশেষভাবে আবার আপনাদের এই সবাইকে আমাকে এখানে দাওয়াত দেওয়ার জন্য, এত স্বল্প সময়ের মধ্যে অনুষ্ঠিত আমাকে দেওয়ার জন্য, অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য, কিছু বলার জন্য দেওয়াতে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আপনাদের উন্নতি কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমাদের এখানে 50 years ago today, that is 100 years ago today, that's 150 years ago today। কারণ 100 বছর আগে নেচারের ওই দিনে কি বের হয়েছিল সেটা আবার স্মরণ করে, ওটা কিন্তু একটা ঐতিহাসিক মূল্য আছে। আর সেই সময় হয়তো বিদ্যুতের বাতি প্রথম বের হচ্ছিল সেদিন, বা এরকম গ্রামোফোন টেলিভিশন প্রথম করেছিল, ওটা নিউজ আকারে সেদিন বের হয়েছে, এখন সেটা আমরা দেখতে পাই। তো এরকম ইনস্টিটিউশন যদি কন্টিনিউ করে তার একটা সুফল তো হয়, সে তুলনায় 50 বছর বা এটা কিছু না, এটা হওয়া উচিত আরো। আমাদের আমাদের যে ফোরামের জন্য আমি মনে করি ছোট সভা, এটা খুব গুরুত্বপূর্ণ, খুব একটা মাইলস্টোন আমি বলবো। কারণ ফোরাম অনেক কাজই করে, সেগুলো গতানুগতিক কাজ। গতানুগতিক মানে কোনো একটা ইভেন্ট আরো 10 জনে হয়তো এটা পালন করে, আমরাও পালন করি, তো সেটাতে আমরা কোনো অগ্রগণ্যতা দাঁড়াতে পারি না। কিন্তু আজকে যেই কাজটা আমরা করার চেষ্টা করলাম, থ্যাংকস টু গোলাম নবী সাহেব, খেটে খুটে এটা সূচনা ঘটিয়ে দিলেন, আমি সূচনাই বলবো। সেটাই আসলে ফোরামের প্রধান কাজ, যে ফোরাম যে নাম নিয়েছে, যে বিজ্ঞান লেখক ও সাংবাদিক, সেটা কতখানি সফল, বা তারা তো হলো যে মানুষ, লেখক মানুষ, সাংবাদিক মানুষ, তাদের যে ইনস্টিটিউশন, সাংবাদিকের ইনস্টিটিউশন হলো পত্রিকা, আর লেখকের ইনস্টিটিউশন হলো পাবলিকেশন। তো সেটা থাকবে কি থাকবে না, সেই বেসিক ফান্ডামেন্টাল প্রশ্নগুলো উত্থাপন করা, যে আজকে একটা কথা ধরে আমরা আরো ফান্ডামেন্টালে চলে গেছি, যে বিজ্ঞানের ছাত্র যদি না থাকে, পাঠক যদি না থাকে,
ছাত্র তো দু রকমের, একটা হলো যে একেবারে আপনার রেজিস্টার্ড ছাত্র, আরেকটা হলো আনরেজিস্টার্ড ছাত্র, যেগুলো আমরা সবাই আমরা পাঠক, যারা গুণগ্রাহী বিজ্ঞান গুণগ্রাহী, সে তো সারা জীবনের জন্য হতে পারে, কিন্তু সেই ছাত্র তো কমে যাবে, কারণ রেজিস্টার্ড ছাত্র কমে যাবে, ওই ছাত্র কমে যাবে। কাজে এই যে একটা ফান্ডামেন্টাল ইস্যু, আমরা এটা কিন্তু আমাদের বিষয়বস্তু ছিল না, কিন্তু আমরা আলোচনা ক্রমে আমরা এসে গেছি সেটা, যে আরো মৌলিক সমস্যাগুলো। এখন সেই মৌলিক সমস্যা আমাদের মতো একটা ফোরাম বিরাট কিছু করতে পারবে না, বা এপিটোপিট করে ফেলতে পারবে না, কিন্তু যেটা পারবে সেটা হলো এটাকে বাতাস দিতে পারবে, এটাকে তুলে ধরতে পারবে এবং এটাকে বারংবার মানুষের সামনে আনতে পারবে, যেটা কেন হচ্ছে, আগে আমরা কি অবস্থায় ছিলাম, এখন কি অবস্থায় আছি, আমাদের কি উন্নতি হলো না অবনতি হলো। আগে হয়তো আমাদের দেশ আরো গরিব ছিল, আমাদের ব্যবস্থাপনা আরো দুর্বল ছিল, চাকচিক্য আরো কম ছিল, কিন্তু তার মধ্যে স্বপ্ন বেশি ছিল, যে প্রচেষ্টাগুলো আনা, যে যেখানে আছে সেটার মধ্যে আনা, সেটা এখন আরো বেশি হওয়া উচিত। যে বেশি না হয় যদি কমের দিকে যায় তাহলে তো আশঙ্কার কথা। এই জন্য আমরা একটা প্রস্তাব করেছিলাম গত ফোরামের নির্বাহী, তখন আমরা বলছিলাম যে আমরা কি অবস্থায় আছে, বিশেষ করে সাংবাদিকতার দিকে তাদের ইনস্টিটিউশনগুলো, পত্রিকাগুলো কতখানি দায়িত্ব পালন করছে, এই দায়িত্বটা কেন পালন করা উচিত, যে কোনো ধরনের পত্রিকা, সেটা দৈনিক সাপ্তাহিকই হোক বা স্পেশালিস্ট বিজ্ঞান পত্রিকাই হোক। এই জন্য যে প্রশ্নটা উঠল যে বিজ্ঞানের ছাত্র নাই, তার একটা কারণ অবশ্যই বৈষয়িক, যে হয়তো তারা ভাবছে যে কস্ট বেনিফিটে মেলে না, সেটা হতে পারে, সেটাও দুর্ভাগ্যজনক। এই 21শ শতাব্দীতে এসে বিজ্ঞান কস্ট বেনিফিটে মিলবে না, এটা কে কবে ভাবতে পেরেছিল? তেমন একটা দেশ আমরা, যে এমনও দেখতে হবে যে বিজ্ঞানের বেনিফিট নাই, কস্ট আছে। আরেকটা কারণ হতে পারে যে সেটা হলেও সবাই তো অত হিসেবি হয়ে লেখাপড়া করে না, আমরা সারা দুনিয়াতে তো করেই না, এমনকি আমাদের দেশেও করে। লেখাপড়া সবসময় লেখাপড়ার মধ্যে একটা বেহিসাবি ব্যাপার থাকে, যে মনের তাগিদ একটা থাকে, মনের তাগিদ ছাড়া তো লেখাপড়া, কারণ নইলে আমাদের তো ধরেন আর্ট কলেজে লোক হতো না, সে আমলে ধরেন আর্ট বিক্রি হতো না, এখন না বিক্রি হয়, সে আমলে জনরামদিন ওখানে ভর্তি হতে যেতেন না, ম্যাট্রিক পাস করে ওটা দাঁড়িয়ে যেতেন না, বরং এখানে থাকলে একটা ক্লাব হতে পারতেন, অনেক কিছু হতে পারতেন, কিন্তু ওটা যেতেন না। একটা মনের তাগিদ থাকে, সেটা এটার জন্য বাবা বিতাড়িত করে ফ্যামিলির থেকে কন্যানা সহ্য করতে হয়, তারপরেও ছেলে মেয়েরা নানান কিছু পড়তে যায়। তো সেইটা হতে গেলে তো একটা আকর্ষণ লাগবে, সেই আকর্ষণটা আসতে হলে তো সেটা কোথাও না কোথাও তার পড়ার সুযোগ থাকতে হবে, জানার সুযোগ থাকতে হবে। তো সেই জন্য আমাদের মূল সমস্যার সমাধান করতেও কিন্তু আমরা আলটিমেটলি কিন্তু লিটারেচার, একটা বৃহত্তর অর্থে লিটারেচার, ঠিক বাংলা সাহিত্য বলতে যেটা সেটা না, এটা আমরা যেমন ইংরেজি শব্দটা আরো বেশি ব্যাপক, যে লিটারেচার, এই যে লিটারেচার সৃষ্টি করাটা দরকার। কারণ লিটারেচারই আপনার মানুষকে লিটারেট করবে, আগ্রহ সৃষ্টি করবে, সেখানে পত্রিকার ভূমিকা থাকে। এবং পত্রিকাগুলো ধরুন ওয়েল ফান্ডেড, অনেক পত্রিকা ওয়েল ফান্ডেড, বিশেষ করে অগ্রণী পত্রিকা যেগুলো আছে তাদের পিছনে স্পন্সর আছে, এবং তাদের কিছু টাকা পয়সা কোনো অভাব নেই। যেমন প্রথম আলো পত্রিকা যখন তার প্রতিষ্ঠা বার্ষিকী করে, সেটা একটা দেখার মতো জিনিস। আমার মনে হয় বহু টাকা তারা খরচ করে এই প্রতিষ্ঠা বার্ষিকী, এবং সেটা কম বেশি অন্যদের ক্ষেত্রে প্রযোজ্য। তারা যদি ইচ্ছে করে